হালা বললেন, আমার নাম ছিল নম্বর 1100। নিজের নামে পরিচিত হতে এখনও ভয় পান তিনি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া হাজারো মানুষের একজন হালা। 2 সপ্তাহের কম সময় বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। হালা আল জাজিরাকে বলেন, 2019 সালে তাকে হামা শহরের একটি তল্লাশি চৌকি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বাশার আল আসাদের সরকার প্রায়ই সন্দেহভাজন সরকার বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ এনে তাদের গ্রেপ্তার করত এবং পাশবিক নির্যাতন চালাত। হালাকে গ্রেপ্তারের পর আলেপ্পোতে নিয়ে যাওয়া হয়েছিল। সিরিয়ার বিদ্রোহী বাহিনীগুলো গত 29 নভেম্বর আলেপ্পোর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর তিনি সহ অসংখ্য মানুষ ওই কারাগার থেকে মুক্ত হন। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল শামের কারাগার খুলে দেওয়ার কথা উল্লেখ করে হালা বলেন, আমি যখন আমার পরিবারের কাছে পৌঁছাই মনে হচ্ছিল যেন আবার আমার জন্ম হয়েছে। অত্যাচারের তীব্রতা এবং নৃশংসতার কারণে প্রতি মিনিটে মনে হতো মৃত্যু হাতছানি দিচ্ছে। একটি পশুর পক্ষেও এমন নির্যাতন সহ্য করা সম্ভব নয়। সিরিয়ান মানবাধিকার নেটওয়ার্কের দেয়া তথ্য মতে বিদ্রোহীরা আসার আগে দেশটির নৃশংস কারাগারগুলোয় 1,36,614 জনের বেশি মানুষ বন্দী ছিলেন। হালা আরেকটি মেয়ের গ্রেপ্তার ও নির্যাতনের কথা উল্লেখ করেন। 16 বছর বয়সী মেয়েটি নির্যাতনে মারা যায়। বিয়ের 2 মাস পরই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন বয়স্ক নারী এবং 2 চিকিৎসকের সঙ্গে পুলিশ তাকেও গ্রেপ্তার করেছিল। আলেপ্পোর কারাগার থেকে মুক্তি পাওয়ার অনুভূতি ব্যক্ত করে 49 বছর বয়সী ইয়াসিন বলেন, এই দিন আমার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার দিনের মতো। এই আনন্দ বর্ণনাতীত। এই কারাগারে প্রায় 5000 বন্দী ছিলেন। আমরা সবাই দরজা জানালা ভেঙে বেরিয়ে আসি। এমনকি কারা কর্মকর্তা ও রক্ষীরাও সাদা পোশাক পরে আমাদের সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার বছর 2011 সালে একটি আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছিল। ইয়াসিন 1 বছর সেদনায়ার কুখ্যাত কারাগারে কাটিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2017 সালে এই কারাগারকে মানব কসাইখানা হিসেবে চিহ্নিত করে। তিনি বলেন, সেনদায়া কারাগারের অভিজ্ঞতা অবিশ্বাস্য, লিখে প্রকাশ করার মতো নয়। প্রতিটি কারাগারে নৃশংসতা ও জিজ্ঞাসাবাদের ধরন ছিল আলাদা। রক্তমাখা এক বয়স্ক বন্দির স্মৃতিচারণ করে বলেন, আমি যে দৃশ্য দেখেছি তা মৃত্যুর আগ পর্যন্ত মুছে ফেলতে পারবো না। ওই ব্যক্তি পরে মারা যান। সিরিয়ার একটি কারাগার থেকে মুক্তি পেয়েছেন মাহের। 2017 সালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরিয়ার কারাগারে বিনা বিচারে গত 7 বছর বন্দী ছিলেন। যেন আমি কোনো মানুষই নই, কারণ আমি তো কেবল একটি নম্বর। অত্যাচারের তীব্রতা এবং নৃশংসতার কারণে প্রতি মিনিটে মনে হতো মৃত্যু হাতছানি দিচ্ছে। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আমরা এখান থেকে মুক্ত হতে পেরেছি। নিউজ ডেস্ক, আমাদের সময়।